نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وقال تعالى والفجر وليال عشر والشفع والوتر وقال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আমাদেরকে মহব্বত করে তার প্রিয় ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত নবী কুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আর মাত্র 2 দিন পর জিলহজ মাস আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। বড় বরকতময় এবং রহমতের মাস বলা যেতে পারে, কারণ হাদিসের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত মাস 4টির মধ্যে একটি, সেটা হচ্ছে জিলকদ এবং জিলহজ মাস। জিলহজ মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীব সম্মানিত। এই মাসের মাহাত্ম্য মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। বান্দা হেসে আমাদেরকে
এই মাসের সম্মানটা বজায় রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এই মাসে আমল করেছেন, ঠিক সেভাবে আমল করা আমাদের যে উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, সূরা বাকারার 197 নম্বর আয়াতে 197 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের সময় নির্দিষ্ট, যেই মাসে হজটা নির্দিষ্ট করা হয়েছে সেটা হচ্ছে জিলহজ মাস। এই মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই সম্মানিত। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতএব এই মাসসমূহ যে নিজের উপর হজ আরোপ করে নিল, অর্থাৎ যে ব্যক্তি হজ করার নিয়ত করে নিল, যে ব্যক্তি হজ করার জন্য যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা রাফাসা ওয়ালা ফুসুক, তার জন্য হজে অশ্লীল পাপ কাজ এবং ঝগড়া বিবাদ বৈধ নয়। অর্থাৎ যত রকম পাপাচার আছে, যত রকম অন্যায় কাজ আছে, সমস্ত অন্যায় কাজ থেকে পরহেজ থাকা, দূরে থাকা, এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য উত্তম। এই জন্য উত্তম যেহেতু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষাতের নিয়ত করেছেন, অর্থাৎ তিনি হজে যাওয়ার নিয়ত করেছেন। বিশেষ করে এই নিয়তের উপর নির্ভর করে ঝগড়া বিবাদ থেকে শুরু করে, মারামারি কাটাকাটি থেকে শুরু করে যাবতীয় যে অন্যায় কাজগুলো আছে, সেই অন্যায় কাজগুলো থেকে দূরে থাকা মুমিনের দায়িত্ব। পাশাপাশি এই আয়াতের তাফসীরের দিকে বা বিস্তারিত আলোচনার দিকে না গিয়ে এতটুকুই বলা হচ্ছে যে এই মাসে যুদ্ধ করা, বিগ্রহ করা ইত্যাদি করা এটা হচ্ছে হারাম। সুতরাং এই মাসটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত, সেহেতু এই মাসের কিছু ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার তৌফিক আল্লাহ পাক যেন আমাকে, আমাদের সকলকে দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, সূরা ফাজর প্রথম থেকে 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল ফাজর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের সময়ের কসম খেয়েছেন। যখন ফজরের সময় হয় ওই সময়ের কসম খেয়েছেন। ওয়ালায়ালিন আশর, এবং 10 দিনের কসম খেয়েছেন। ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ খেয়েছেন। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড় এই সময়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন। কসম খেয়ে যে কথাটা বলছেন সেটা হচ্ছে 10তম দিন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন সেটা হচ্ছে ঈদুল আজহারের 10 নম্বর যে দিন, এই দিনের কসম খেয়েছেন। আবার এখানে জোড় এবং বেজোড় এই দিনেরও কসম খেয়েছেন। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনেরও কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। বেজোড় দিন কোনটা? আরাফার দিন, হচ্ছে বেজোড়ের দিন। এই প্রসঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার যে দিন আছে, এই দিন সমূহের মধ্যে
জিলহজ মাসের যে 10টা দিন আছে, এই 10টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীব সম্মানিত। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রমজান মাসেরও কি 10 দিন আল্লাহর কাছে তার চাইতেও বেশি সম্মানিত এই 10 দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, রমজান মাসের 10 দিনের চাইতেও এই 10 দিন আল্লাহর কাছে মহা সম্মানিত। সুবহানাল্লাহ। এখন রমজান মাসের যে 10-এর কথা বলা হয়েছে, এটা হচ্ছে শবে কদরকে তালাশ করার জন্য, অর্থাৎ সেটা হচ্ছে রাত্রি। সেটা কি? রাত্রি। শবে কদর তালাশ করার জন্য রাত্রি, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই যে এই রাতগুলো আছে, অথবা 21 থেকে শুরু করে প্রত্যেকটা রাত শবে কদর তালাশ করার জন্য এই রমজানুল মুবারক মাসটা সম্মানিত। আর জিলহজ মাসের যে 10 দিনের কথা ওখানে বলা হয়েছে, এই 10টা কিন্তু দিনের কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? দিনের কথা। এই দিনের কথা আলোচনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী হাদিস নম্বর 969 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা মাল আমালু ফি আইয়ামিন আফযালু মিনহা ফি হাদিহি ক্বালু ওয়ালাল জিহাদ قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء أو كما قال عليه الصلاة والسلام। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাস প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমলে উত্তম নয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন হিসাবে আমাদেরকে দান করেছেন, এই দিনের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাসের যে প্রথম 10 দিন আছে, আপনারা একটু খেয়াল করেন, এই 10 দিন অত্যন্ত সুমহান এবং সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদ কি উত্তম নয়? অর্থাৎ এই জিহাদের ময়দানে যুদ্ধ করতে যায়, এই জিহাদ কি এই 10 দিনের চাইতে উত্তম নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, জিহাদও নয়। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আমরা এই 10টা দিন কোনো মূল্যায়ন করি না, আমরা এই 10টা দিনের কোনো মূল্য দিই না, আমরা এই 10টা দিনকে কোনো সম্মান করি না। অথচ হাদিসের পরিভাষায় বলা হচ্ছে এই 10টা দিন খুবই মর্যাদাপূর্ণ দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অথচ আমরা সকলেই বেখবর, আমরা এই 10 দিনের কোনো মূল্য আমরা দিতে চাই না। স্বাভাবিক জীবন যাপন করি, আগে যেভাবে চলছি এখনো ওইভাবে চলার চেষ্টা করছি। অথচ জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করলে যে সওয়াব হবে, তার চাইতেও বেশি মর্যাদাপূর্ণ দিন হচ্ছে এই 10টা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি জান এবং মাল নিয়ে জিহাদে অংশগ্রহণ করেছেন, কোনো কিছু নিয়ে ফিরে আসে নাই। এই ব্যক্তির মর্যাদা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। সম্মানিত হাজিরিন, এই জন্য এই 10টা দিন অনেক মর্যাদাপূর্ণ দিন। এই দিনে আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এখন সম্মানিত হাজিরিন, এই দিনগুলো এত সম্মানিত হওয়ার পিছনে কারণ কি? নাকি বলেন, এটা তো কারণ থাকতে পারে। কারণ রমজানের শেষের 10 দিন শুধু একটা আমলকে সামনে রেখে গোটা 10 দিন পালন করা হয়, শুধু একটা, সেটা হচ্ছে শবে কদর তালাশ করার জন্য।
আর রমজানুল মুবারক মাসে জিলহজ মাসের যে আমল সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে কি আছে বলেন তো, হজ আছে। কি হজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, যারা এইভাবে হজে যাবে, এই হজে যাওয়াটা এত বেশি মর্যাদাপূর্ণ এবং এত বেশি সওয়াবের কারণ যে যেই ব্যক্তি হজে গেল, খেয়াল রাখবেন, যেই ব্যক্তি হজে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর এত বেশি খুশি হবেন যে যখন যাবেন তখনই আল্লাহ পাক তার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। অনেকে শুধু শুনলেন কিন্তু সুবহানাল্লাহ শব্দটা বললেন না। বলা উচিত কি না বলেন? বলা উচিত না? যে যারা গেছেন তারা তো সৌভাগ্যবান, আর আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। সবাই বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন আমাদেরকে। কি বলেন? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। নিয়ত করেন যে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কাবা ঘর জিয়ারত না করে, ইমানদার না বানিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত্যু দান না করেন। সবাই বলেন আমিন। একটু জোরে বলেন দিলে আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যে হজের কারণে এই 10টা দিন আল্লাহর কাছে অতীব গুরুত্বপূর্ণ এবং সম্মানিত। তাহলে হজের মর্যাদা হচ্ছে, যে ব্যক্তি হজ করতে গেল মানে দফায় 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 আল্লাহ পাক শুধু তাকে ক্ষমা ঘোষণা করতেই থাকবেন, ক্ষমা ঘোষণা করতেই থাকবেন, ক্ষমা ঘোষণা করতেই থাকবেন। বিশ্ব নবী, সৃষ্টিকুলের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজ করার জন্য যাবে এবং হজ থেকে যারা ফিরে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাসুম বেগুনাহ বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে মাসুম বেগুনাহ হওয়া, এটাকে ছোটখাটো কথা বলেন? ছোটখাটো কথা? যাদেরকে আল্লাহ পাক হজ করার তৌফিক দিয়েছেন, আপনারা সৌভাগ্যবান ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল একটা হুকুম আপনারা পালন করতে পেরেছেন। এই জন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তুমি তৌফিক দিয়েছো। আর আমাদের জন্য দোয়া করা উচিত যে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সবাই বলে আমিন। তারপরে আছে হচ্ছে কুরবানি। কি আছে বলেন তো? কুরবানি। এই কুরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশাল একটা অফার বান্দার জন্য, যে যারা কুরবানি করবেন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। এটা কি ছোটখাটো কথা? অনেক বড় একটা কথা। কুরবানির এত মর্যাদা এবং এত ফজিলত, যদিও হাদিসটি দুর্বল, তারপরেও মুহাদ্দিসিনে কেরাম এই কথাটা বলছেন যে একটা মানে প্রথম কথা হচ্ছে যারা কুরবানি দেন তাদের উপর আল্লাহ পাক খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন, তাই কিনা? যে আল্লাহ পাক যদি বান্দার উপর খুশি হয়ে যান, আর কিছু লাগে? কুরবানি তার উপর খুশি হয়ে যান। তারপরে বলা হচ্ছে তার গায়ে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমে পশমে আল্লাহ পাক তাকে সওয়াব দান করবেন। যদিও হাদিসটি দুর্বল, কিন্তু ফাজাইলের ক্ষেত্রে আমলটা বলেন। তাহলে দেখেন মর্যাদা কি পরিমাণ। সম্মানিত হাজরিন, আবার হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহর জন্য কুরবানি করবে, হৃষ্টপুষ্ট শক্তিশালী একটা জানোয়ার কুরবানি দিবে, কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহ পাক তাকে পুলসিরাত পার, সহজেই তাকে পুলসিরাত পার করে দিবেন। তাহলে এটা মর্যাদাপূর্ণ বিষয়। তাহলে এই যে 10 দিনের মধ্যে কুরবানি পড়ে, এই কুরবানিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে হাবিল এবং কাবিল, তাদের কাছ থেকে তো এই কুরবানি আসছে। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা নবীদের জামানায় কিন্তু কুরবানি ছিল। একটা জিনিস আমার এই মুহূর্তে মনে আসতেছে, আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, হাবিল এবং কাবিল দুইজনে তো কুরবানি দিয়েছিল তার বোনকে বিবাহ করার জন্য। আমি বিস্তারিত বলবো না, সংক্ষেপ আকারে বলবো।
তো হাবিল যে কুরবানিটা দিয়েছিলেন সেটা হচ্ছে শক্তিশালী হৃষ্টপুষ্ট একটা হচ্ছে ডুম্বা, খুব মহব্বত করে পুষতেন, সবচেয়ে প্রিয় জিনিস ও হচ্ছে আপনার এই ডুম্বা চড়াইতেন, ভেড়া চড়াইতেন, ছাগল চড়াইতেন। তো ওর মধ্য থেকে যেটা সবচেয়ে ভালো সেটাই তিনি কুরবানির জন্য উপস্থিত করেছিলেন। আর কাবিল ছিল হচ্ছে কৃষক, সে হচ্ছে চাষাবাদ করত, তো সেও সেখান থেকে গম, ভুট্টা ইত্যাদি শস্য ফসল তিনিও কুরবানি দিয়েছিলেন। কিন্তু কাবিলের নিয়ত তো তেমন ভালো ছিল না, না থাকার কারণে তার কুরবানি কি হয় নাই, কবুল হয়নি। কবুল হয়েছে কারটা? হাবিল। হাবিলের কুরবানিটা কি হয়েছে? কবুল হয়েছে। আমার কাছে যেটা মনে হয়, এবং কিভাবে কবুল হয়েছে, আগের জামানায় আলহামদুলিল্লাহ বলে আগে আমরা কুরবানি দিয়ে আমরা গোশত খাই, আমরা কুরবানি দিয়ে আমরা গোশত খাই। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তা আমরা হচ্ছে কুরবানির গোশত আমরা খেতে পারি, ফকির মিসকিনকে দিতে পারি, কিন্তু আগের জামানায় এই ডুম্বাগুলো বা যারা কুরবানি দিত তাদের খাওয়া হতো না। ওই জিনিসটা আকাশ থেকে অগ্নি এসে ওই ডুম্বা হোক বা কুরবানি যেটা কবুল হবে, কুরবানির জন্য যেটা দেওয়া হতো ওটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত, মানে সেটা জ্বালিয়ে দিত আর কি, ছাই হয়ে যেত, খেতে পারতো না। তার মানে যার কুরবানিটা জ্বালিয়ে দেওয়া হতো সবাই ধরে নিত এর কুরবানিটা কি হয়েছে, কবুল হয়েছে। আর যারটা জ্বালাইতো না, নিয়ত ভালো না ইত্যাদি ইত্যাদি, তার কুরবানি কি হতো না, কবুল হতো না। আমার কাছে মনে হয়, এখন মনে হয় যে ওই যে জ্বালিয়ে দেওয়ার যদি সিস্টেম যদি আজ পর্যন্ত চালু থাকতো, আমার মনে হয় বাংলাদেশের 1 লক্ষের মধ্যে 2-1টা মানুষের কুরবানি কবুল হতো কিনা এটা আল্লাহ পাক ভালো জানেন। কি আমার কথাটা বুঝতে পারছেন? এটা কেন হয় না? আপনি কুরবানি দিচ্ছেন ঘুষের টাকায়, আপনি কুরবানি দিচ্ছেন সুদের টাকায়, আপনি কুরবানি দিচ্ছেন চুরি করা টাকায়। আছে না, এই সময় তো চুরি করার রেওয়াজটা বেড়ে যায়। তারপরে হচ্ছে যারা বিভিন্ন অসৎ উপায়ে উপার্জন করছে, এই অসৎ উপায়ে যে উপার্জন করে নিয়ে এসে যে কোরবানিগুলো দেওয়া হচ্ছে, তাহলে এই কুরবানি কবুল হতো বলে মনে করেন? বলেন, অসৎ উপায়ে কুরবানিগুলো কবুল হতো বলে মনে করেন? কারণ এই এতটুকু বলার সাহসটা, ইমান, এতটুকু বলার ইমানটুকু আপনার নাই। আমার তো মনে হয় তো হতো না, কারণ সুদের টাকায় কুরবানি হবে? কথা বলেন, ঘুষের টাকায় কুরবানি হবে? ঘুষের টাকা কুরবানি হবে না, সুদের টাকায়ও কুরবানি হবে না। আমি অনেক মানুষকে দেখছি, বিগত কয়েক বছর ধরে আমি আপনাদেরকে একটা কথা বলে আসি, আপনারা ভালো মানুষ, কিন্তু আমি মোহনগঞ্জের দিকে যাচ্ছি, মাদারীগঞ্জের দিকে যাচ্ছি, তাহলে তো আর আপনাদের গায়ে লাগার কথা না। তো এই এলাকার মানুষেদের করছে কি, প্রত্যেক বছরে মানে রমজান কুরবানি চলে যায়, পরে হাটে থেকে 200 টাকা 300 টাকা একজনের কাছে জমা করে। বুঝতে পারলেন? তো যার কাছে জমা করা হয় সে আবার সুদে টাকা খাটায়। তোমার টাকা তো নিয়ে যায়, সে সুদে খাটাইতেছে, সে সেখান থেকে লাভবান হইতেছে। তাহলে তুমি যে সেখানে টাকাটা রাখলা, সে যে সুদে ওই টাকাটা সুদে খাটাইলো, তাহলে কি ইনডাইরেক্টলি তুমি কি সুদের সাথে তুমি সম্পর্ক স্থাপন করলে কিনা? এখন ফতোয়া দেওয়া হচ্ছে যে আমি তো আসল টাকা নিচ্ছি। তুমি তো আসল টাকা নিচ্ছ, সেটা তো একটা পাগলেও বোঝে, আসল টাকা নিচ্ছে, কিন্তু তোমার টাকাটা দিয়ে দিয়ে সে সুদে খাটালো, এই মাঝখানের গুণাটা কে নেবে? তোমাকে নিতে হবে না? নিতে হবে কিনা বলেন? 100% নিতে হবে। আর আল্লাহ পাক শাস্তিও দেয়, প্রত্যেক বছরে একটা করে দেখা যায়। তারপরেও লজ্জা হয় না এই সমস্ত মানুষের। তো এই টাকাগুলো
মানে মোটামুটি তা শোনা যাচ্ছে 1 কোটি 1.5 কোটি টাকা এক একজনের অ্যাকাউন্টে জড়ো হয়ে গেছে। এখন ভাঙ্গা টাকাগুলো সবারকে দিয়ে দিতে হবে। কেউ 1 লক্ষ, কেউ 1.5 লক্ষ টাকা পর্যন্ত রাখছে, মানে বছর দিয়ে বছর শেষ পাবে। বেচারে চিন্তা ভাবনা করছে এতগুলো টাকা কি আর দেওয়া সম্ভব? ভাগছে, দাও, তুমি লোক খাতে যাও। তুমি যে মানে কি, যেই ব্যক্তির ভিতরে এই নিয়তটা থাকে, আপনার কুরবানি হালাল হবে কেমনে? আমি এখানেও নিষেধ করছি, আমি নিজেও একটা ব্যাংক করছি। যেদিন মনে হয় আমি বলেই দিই, যেদিন মনে হয় যে আজকে আমার 500 টাকা লাভ হয়েছে, 1000 টাকা লাভ হয়েছে, 1500 টাকা লাভ হয়েছে, 2000 টাকা লাভ হয়েছে, তো ওখান থেকে আমি তখন গেলাম, যেদিন বেশি লাভ হয় সেদিন মনে করে যে আমি এই টাকাটা আমি ব্যাংকে থুয়ে দিই। কি বলেন? তো হয়তো ইনশাল্লাহ এখন বের করবো, যা হবে আলহামদুলিল্লাহ, হবে তো, কুরবানি হবে তো, নাকি বলেন? তাহলে আমাকে কাউকে তো দিতে হলো না, আমার একসাথে টাকাগুলো বের করতে হয়তো বা কষ্ট হবে। অতএব আমি এইভাবে দিলে আমারটা হতো। আপনি যখন 200 টাকা আসল টাকা যখন নিয়েছে, আপনি একটা ব্যাংক কিনে প্রত্যেক হাট নিয়ে এসে আপনি ওখানে রাখেন। অনেকে বলে এটা হয় না হুজুর, খরচ হয়ে যায়। ভাইরে, ওখানে টাকা রাখাটা হচ্ছে ইমানের ব্যাপার, খরচ হয়ে যাবে কেন? আপনি যখন ওখানে দিতে পারছেন সেটা নিয়ে আপনার কোনো কষ্ট নাই। আর আপনি যখন নিয়ে এসে বাজার থেকে পান বিক্রি করে টাকা নিয়ে এসে যখন 200 টাকা যখন আপনি আপনার ব্যাংকে রাখবেন, এটাই আপনার জন্য কষ্ট হয়ে যায়। তার মানে হচ্ছে শয়তান আপনাকে এমনভাবে কন্ট্রোল করে যে আপনি নিজস্ব অ্যাকাউন্টে না রেখে মানুষের অ্যাকাউন্টে রাখেন, সে সুদের টাকা খাটালে আপনার কুরবানি যেন আল্লাহ কবুল না করেন, সেই চিন্তা তো শয়তান করবেই। বুঝতে পারছেন আমার কথা? তো যাই হোক, এইরকম ভাবে কয়েকজন বিগত সময়ে পালাছে, এবারও মনে হয় 2-3 জন পালাইছে শুনলাম, পালাতে থাকবে। কারণ আল্লাহ পাক তো বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের সম্পদ ধ্বংস হবে, এটা তো হবেই। আর রিবা 70 জুজআন আইসারাহা আইয়ানকিহার রাজুলা উম্মা, সুদের সামান্যতম অংশ যদি কেউ ভক্ষণ করে, সুদের টাকা, তাহলে নিজের মায়ের সাথে জেনা করলো সে। তারপরেও মানুষ ওইদিকে যান, মানে এই রাস্তায় যায়, কি কারণে আমি বুঝি না। গরিব হয়ে থাকে, জীবন যাপন পার করে দিতে পারলে ইমানের সাথে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আর দুনিয়ার সুখ নিয়ে আপনি পাপের বোঝাটা মানে পাহাড় পরিমাণ করে ফেললেন, এটা কিন্তু ঠিক না। সম্মানিত হাজিরিন, এই জন্য কুরবানি খুব আল্লাহ পাকের পছন্দ জিনিস। আল্লাহ পাক বান্দাদেরকে মহব্বত করে কুরবানি দিয়েছেন। হালাল টাকায় কুরবানি দেওয়ার চেষ্টা করব আমরা। চেষ্টা করবেন, পান বিক্রি করে আসবেন, একটা ব্যাংক কিনবেন, মাটির ব্যাংক কিনেন আর প্লাস্টিকের ব্যাংক কিনেন, কিনে নিয়ে এসে ওখানে টাকা থুয়ে দেবেন, বছর শেষে সেখান থেকে বের করবেন। কখনো 500 দেবেন, কখনো 100 দেবেন, কখনো 1000 দেবেন, এইভাবে রেখে দেবেন নিয়ত করে। আপনি ঈদের পর আপনি ব্যাংক কিনে টাকা তুলে রাখবেন, গোটা বছর আপনি সোয়াব পেতে থাকবেন, সারাটা বছর আপনি সোয়াব পেতে থাকবেন। আপনি যদি মারাও যান তবুও কুরবানি করার সোয়াব আল্লাহ পাক আপনার আমলনামা লিখে দিবেন। আর আপনি এই কাজটা না করে অবৈধ পথে আপনি টাকা রাখছেন, বছর শেষে টাকা নিয়ে ভাগতেছে। কি ভাগছে নাকি, এরকম কেউ জানেন নিউজ? সম্মানিত হাজিরিন, এই 10 দিনের মধ্যে নামাজ আছে, রোজা আছে। দেখেন, রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আপনাদের সামনে বলতেছি, সেটা হচ্ছে যে এই 10টা দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কোন 10 দিন? জিলহজ মাসের 10 দিন। এই 10টা দিন সবাই রোজা রাখার চেষ্টা করবেন, আমিও চেষ্টা করব। হয়তো বা সবগুলো পারলে রাখলাম, না পারলে না রাখলাম। কিন্তু ইয়াউমুল আরাফার দিন, অর্থাৎ হজের আগের দিন, কুরবানির আগের দিন একটা, যদি মনে করেন যে আপনি 2টা রোজা রাখবেন তবুও রাখতে পারবেন। সবগুলো রাখায় তো 10টা রোজা রাখার কি জায়েজ আছে, নাকি বলেন? বা উত্তম, আপনি একটা না রাখলে 2টা রাখতে পারলেন। রাসূল, আমার যেহেতু টাইম শেষ হয়ে যাচ্ছে, তো আমি বলতেছি রোজার ব্যাপারে বলতেছি, মাসালাটা বাসায় সবাইকে বলে দিবেন। সম্মানিত হাজিরিন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিমান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিন জাহান্নাম থেকে অধিক সংখ্যক বান্দাকে নাজাত দেন। সুবহানাল্লাহ। মানে ঈদের আগের দিন আরাফাতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা সবাই বলে সুবহানাল্লাহ। এখন অধিকাংশের মধ্যে আমরা যদি দোয়া করি যে আল্লাহ, আমার পিতা মাতা তো কবরে চলে গেছে, আমার আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তো আরাফাতের দিন আপনি যাদেরকে মাফ করে দিবেন, আমার আব্বা আম্মা, আমার বোন ইত্যাদি যারা মারা গেছে, আমার দাদা দাদি, নানা নানি, আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো। সুবহানাল্লাহ। তো এই দোয়াটা যদি আল্লাহকে করি, আল্লাহ তো সব কিছু স্মরণে থাকবে, নাকি বলেন? আল্লাহ তখন বলবে যে আমার বান্দা যখন দোয়া করছে, আমি তো মাফ করে দেওয়ার ঘোষণাই দিয়েছি, তো আমার বান্দা যখন দোয়া করছে আমি মাফ করে দিলাম। এখন যদি আমরা মাফ না চাই, দিবে কাকে মাফ? আমরা তো একটাই ধান্দা করে থাকি যে ফরজ নামাজের পর আমরা মোনাজাত করি না, নাকি বলেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হচ্ছে তোমার জীবনের যা কিছু চাওয়া তুমি একাকী চাও, একাকী চাও। তোমার কি দরকার এটা তো, আচ্ছা আপনার কি দরকার এটা আমি জানবো, বলেন আপনার কি দরকার চাই জানবো আমি? ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি সাহাবাদেরকে অসংখ্যবার বলেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে 10 বছর মদিনাতে ইমামতি করেছেন, 18,000 ওয়াক্ত নামাজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন যে ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, কিন্তু কোনো একটা দিন 18,000 ওয়াক্ত নামাজ পড়েছেন, একটা ওয়াক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে দোয়া করেন নাই, সম্মিলিতভাবে দোয়া করেন নাই, কিন্তু বলেছেন ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। তো সাহাবারা তখন কি করতো? ফরজ নামাজ শেষ হয়ে গেলে নিজ জায়গাতে বলে তসবিহ তাহলিল তেলাওয়াত করতেন। তসবিহ তাহলিল তেলাওয়াত করে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, কখনো হাত তুলে কখনো হাত না তুলে, নাকি বলেন? কখনো হাত তুলে কখনো হাত না তুলে। আবার যখন বান্দা হাত তুলবে, আল্লাহ পাক বলেন যে বান্দার হাত আমি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। এটা একাকীভাবে তাই সাহাবারা একাকে দোয়া করছেন, তার জীবনের কি চাওয়া পাওয়া আল্লাহর কাছে এইভাবে চাইছেন, দোয়া করছেন। আর আমরা কি করি জানেন? নামাজটা খানো মতো হওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে আমাদেরকে মসজিদ থেকে বের হতে পারলে যেন আমরা বাঁচি। কি কথা ঠিক কিনা বলেন? অন্তত পক্ষে 2টা মিনিট সময় দেন, মানে সালাম ফিরাবে, বেশি কিছু না পারলেও আপনি কোনো কিচ্ছু জানেন না, কিন্তু আল্লাহর কাছে আপনি হাত তুলে যদি বলেন আল্লাহ আমি তোমার বান্দা, আমি কিছু জানি না, আমি মূর্খ মানুষ, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমাকে হেদায়েত দাও, আমার বাপ যারা কবরে চলে গেছে তাদের কবর আযাব তুমি মাফ করে দাও। কি বলেন? আমরা কিছু না জানলে এইভাবে দোয়া করতে পারবো না? পারবো তো, নাকি বলেন? আমার দোয়া আমি করব, এই শিক্ষাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তো এই জন্য বলা হচ্ছে আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষদেরকে মাফ করতে থাকেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনে সমস্ত ফেরেশতাদের সামনে আরাফার ময়দানের মানুষদেরকে নিয়ে গর্ববোধ করতে থাকেন, খুশি হন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানার পরেও বলেন যে আমার বান্দারা আমার কাছ থেকে কি চাই। হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা আমার কাছ থেকে যা চাইছে আমি তাদের সকল নেক দোয়াগুলো কবুল করে নিলাম, তাদেরকে আমি ক্ষমা ঘোষণা করে দিলাম। এই জন্য আরাফাতের ময়দানে আল্লাহ পাক সমস্ত বান্দাকে ক্ষমা করে দেন, এবং সেখান থেকে আরাফাতের ময়দান থেকে মানুষ মাসুম বেগুনাহ হয়ে তারা ফিরে আসে। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনের যদি কেউ রোজা রাখে, আমি হাদিসটা আর বলছি না কারণ লম্বা হয়ে যাচ্ছে, যদি কেউ রোজা রাখে আরাফার দিনে, যদি কেউ রোজা রাখে তাহলে যদি কেউ রোজা রাখে পূর্বের 1 বছরের এবং পরবর্তীর 1 বছরের আল্লাহ পাক 2 বছরের গুনাহ খাতাগুলো মাফ করে দেন।
তাহলে এই মাসালাটা কি আপনারা সবাই বাড়িতে গিয়ে বলবেন তো ইনশাল্লাহ? বলবেন না ইনশাল্লাহ? যদি 10টা রোজা রাখতে পারেন তাহলে তো নূরুন আলা নূর, সে হলে সর্বশ্রেষ্ঠ একজন মানুষ। আর যদি না পারে অন্ততপক্ষে সর্বশেষ ঈদের আগের দিন, তার আগের দিন, অর্থাৎ সৌদি আরবের যেদিন ঈদ হবে তার আগের দিন বাংলাদেশের 8 তারিখ হচ্ছে, আর আমাদের যেদিন ঈদ হবে সেদিন হচ্ছে তার আগের দিন 9 তারিখ হচ্ছে। তো এই 2টা দিন যদি কেউ রোজা রাখেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বছরের, অর্থাৎ পূর্বের 1 বছর, সামনের 1 বছর, এই 2 বছরের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমল করার।